আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীগণ। এটি বরিশাল বোর্ড 2020-এ অঙ্কটি আসছিল, একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি এখন আমি সমাধান করে দেখাবো। ক নম্বরে বলছে 3 + 7 + 11 + ডট ডট ধারে কোন পদ 99। এটা সমাধান। ক ধারাটির প্রথম পদ a = 3। ধারাটির সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বিয়োগ করলে 4। ধারাটির n-তম পদ n-তম পদ 399। পদ সংখ্যা বলছে n-তম পদ = এত, তাহলে a + n-1 * d। এর মান কত? 3 + n-1, d এর মান 4। 399 3 n এর সাথে 4 গুণ করলে 4n, মাইনাস আছে মাইনাস, 4 × 4, 399। n - 1 n এখানে মাইনাস আছে, ওপাশে কি ওপাশে গেলে যোগ হয়। 399 + 1 n এখানে গুণ আছে, n এর সাথে 4 গুণ আকার আছে, ওপাশে যা ভাগ হবে। তাহলে কত? 400 ভাগ 4, অতএব n = 100। ক নম্বর গেল, এখন খ নম্বর। ক নম্বর বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখানে গুণোত্তর ধারা কোনটি? এখানে দেওয়া আছে একটি গুণোত্তর ধারা ষষ্ঠম পদার্থ এবং দশম পদার্থ বলে দেওয়া আছে। গুণোত্তর ধারাটি এটা নির্ণয় করতে বলছে, ধারাটি নির্ণয় করতে বলছে। এখন ক নম্বর সমাধান করব। খ ধরি ধারাটির প্রথম পদ = a। ধারাটি যেহেতু এটি গুণোত্তর ধারা, তাহলে সাধারণ অনুপাত = r। ধারাটির ষষ্ঠম পদ, তাহলে ধারাটির ষষ্ঠ পদ দেখা যায় -√3/9। না পদ সংখ্যা নির্ণয় সূত্র জানি, ar⁴n - 1 - 6 - 1 3 9। ar⁵ = -√3/9। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই। আবার ধারাটির দশম পদ দেওয়া আছে। দশম পদ = -1/27√3। ar⁴ 10 - 1 -1/27√3। ar⁴ 9 -1/27√3। এটা দেব 2 নম্বর সমীকরণ। এখন 2 ভাগ 1 দিলে আর এর মান পাওয়া যায়, তাহলে 2 ভাগ 1 হতে পাই
ar to the power 9 divided ar to the power 5 equal 1 divided 27 root 3 এখানে মাইনাস আছে মাইনাস দিলে তারপরে এক নম্বরে minus root 3 divided 9 minus root 3 divided 9 এখানে a কাটা যাবে 9 মধ্যে 5 দিলে আমরা জানি কি পাওয়ার ভগ্নাংশ আকারে থাকলে বিয়োগ হয় তাহলে কত হবে r to the power 4 equal এখানে 1 divided minus 27 root 3 গুণন দিয়ে উল্টা দিতে হয় মানে হর হয়ে যাবে লব হর কোনটা 9 9 হয়ে গেল লব আর লব আসলো কোনটা root 3 এটা হয়ে গেল হর r to the power 4 এখানে কাটাকাটি যায় 9 3 নং 27 এখানে 9 3 নং 27 এখানে 3 তাহলে কি হলো 1 ডিভাইডেড এখানে রুট মাইনাস মাইনাসে কাটা গেল তাহলে থাকলো কি 3 এই রুট 3 আর এই রুট 3 মানে গুণন আকারে থাকলে কি মাইনাস মাইনাসে কাটা গেল এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল আর r to the power 4 equal এখানে লেখা যায় 1 ডিভাইডেড root 3 to the power 4 লেখা যায় কারণ এর উপর পাওয়ার দিলেও যা না দিলেও তাই আর root 3 এর উপর 4 দিলে এটা আসে অথবা 9 আসে অতএব r equal to 1 divided root 3 এখন r এর মান পাইলাম এখন r এর মান 1 নং বসায় দিই r এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নং আসলে r to the power 5 equal to root 3 divided 9 তারপর ছিল মাইনাস এখানে গুণ আকার আছে বসাবে ভাগ r to the power 5 root 3 divided 9 মাইনাস এই যে ভাগ এর মান কত সরি এখানে r এর মান দেওয়া আছে এর মান বাইগুণ r এর মান দেওয়া আছে এর মান বাইগুণ মিস্টেক হয়েছে আর এর মানই তো বের করব r এর মান তো এখানে পাইলাম তাহলে a এখানে এই রাখলাম আর উপাশে দেব আর ওখানে গুণ আছে বসাবে ভাগ তাহলে root 3 divided 9 মাইনাস ভাগ কত r to the power 5 এটা root 3 divided 9 মাইনাস ভাগ আছে গুণ হয়ে যাবে উল্টা হয়ে যাবে উল্টা গেলে আর নিচে মানে মনে আছে 1 যাবে উপরে r to the power 5 মানে কি 1 divided root 3 to the power 5 এটা আমরা এখন এবারে লিখি root 3 divided minus 9 আবার কি আছে গুণন divided 1 divided root 5 মানে 1 divided root 3 to the power 5 এটা তো তাহলে a equal to root 3 এমনি থাক গুণন এটা উপরে যাবে
এখন আমরা √5 এখানে এটা উল্টা যাব, তাহলে √3⁵ নিচে 1 আছে 1, এটা উল্টা দিলাম। এখন √3⁵ এখানে 9 মানে কি? 9 মানে √3⁴ আমি দেখাই √3⁴ = 9 গুণন √3⁵ 1। 5টার মধ্যে 4টা বাদ দিলে থাকে একটা, আর আগে মাইনাস আসছিল, এই যে মাইনাস, এই যে মাইনাস। তাহলে 5টার মধ্যে 4টা বাদ দিলে থাকে উপরে একটা, √3 মাইনাস গুণন √3, নিচে থাকে 1, কাটা যেতে গেলে তাহলে নিচে 1 থাকে। তাহলে অতএব a = √3 আর √3 মিলে কি হয়? শুধু 3। এটা হলো এর মান। এখন নির্ণয় ধারাটি, অতএব ধারাটি a প্লাস ar টু দি পাওয়ার দ্বিতীয় পদ 2 - 1, তাহলে 2 থেকে একবার দিলে একই হয়, প্লাস a 3 - 1 তার মানে স্কয়ার, প্লাস ডট ডট ডট, এর মান কত? -3, এর প্লাস আছে প্লাস, এর মান -3, ব্র্যাকেট আকারে দিলাম। আর আর এর মান এখানে কত পাইছি আমরা? 1/√3, 1/√3 প্লাস এর মান -3, আর এর মান 1/√3, আর হচ্ছে প্লাস ডট ডট। এখন -3 আর হলো √3, এখানে 3 মানে কি? দুইটা √3 আছে, তার মানে একটা কাটা গেল, তাহলে থাকলো কত? -√3। এনে √3 এর উপরে স্কয়ার দিলে কি রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে 3, 3 কাটা গেল, তাহলে থাকলো -1 প্লাস ডট ডট। এটাই অ্যান্সার। এখন আমরা গ নম্বর সমাধান করে দেখাবো। সমান্তর ধারা 35তম পদ নির্ণয় করো। এই যে কোন সমান্তর ধারা প্রথম 10টি পদের সমষ্টি এত এবং মানে 150 এবং প্রথম 20টি পদের সমষ্টি 500 দেওয়া আছে। গ নাম্বার, ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল a, ধারাটির সাধারণ অন্তর ইকুয়াল d, ধারাটির 10টি পদের সমষ্টি ইকুয়াল 150। সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি n/2 * 2a + n - 1 * d = 150। n/2 n মানে কত? এখানে 10, তাহলে 10/2 * 2a + n - 1, n মানে কত? 10, সরি এখানে 10 হবে, ইন্টু d 150। তাহলে এখানে ভাগ করলে কত হয়? 5, 10 এ 10 ভাগ 2 তাহলে 5, এখানে 5 কি আকার আছে? গুণ আকার আছে, বসাবে ভাগ। এখানে এখন বিতর্কের কাজ করি, 2a, এখন 10 এর মধ্যে থেকে 1 বাদ দিলে থাকে 9, 9 থাকে, তাহলে প্লাস 9d আর 9d ইকুয়াল 150 ভাগ 5, মানে 5 গুণ আকার আসলে ভাগ। অতএব 2a + 9d = 30, এটা হবে 1 নম্বর সমীকরণ।
আবার ধারাটির 20টি পদের সমষ্টি = 500 দেওয়া আছে, তাই তো? আমরা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র জানি, n/2, n কত 20, ডাইরেক্ট করে দিই n/2 * 2a প্লাস n - 1 মানে কত, n এর মানে তো 20 - 1 * d। এখানে এটা কি ভাগ আকার আছে, মানে গুণ আকার আছে, অবশ্য হবে ভাগ। তাহলে বিয়োগ করলে কত হয় 10, মানে ভাগ করলে 20 ভাগ 2 ভাগ করলে 10, ভিতরে 2a। এখন 20 এর মধ্যে একবার দিলে 19 প্লাস 19d = 500 ভাগ 10, অতএব 2a প্লাস 19d = 50। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে যোগ বিয়োগ করলে আমরা d মান পেয়ে যাচ্ছি, 2a প্লাস 9d = 30। তাহলে বিয়োগ করলে কারে হলো আমরা পেয়ে যাচ্ছি হলো d মান পেয়ে যাচ্ছি। তাহলে 2 বিয়োগ 1 হতে পারে, 2 বিয়োগ 1 হতে পায়। 2a প্লাস 19d = 50, 2a প্লাস 9d = 30। বিয়োগ হলো কি, যেখানে প্লাস আছে না মাইনাস, যেখানে প্লাস আছে না মাইনাস, যেখানে প্লাস আছে না মাইনাস, আর যেখানে মাইনাস থাকবে ওখানে হবে প্লাস। তাহলে প্লাস মাইনাসে কাটা গেল, 2a কাটা গেল। এখন 90 এর মধ্যে থেকে 90 বাদ দিলে 19 এর মধ্যে 9d বাদ দিলে থাকে 10d, প্লাস 10d দিলে হবে না। 50 এর মধ্যে 30 বাদ দিলে থাকে 20। এখন d = 20 ভাগ 10, অতএব d = 2। এখন d এর মান যদি 1 নং বসায় দিই তাহলে আমরা এর মান পাই যাচ্ছি, d এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং আছে 2a প্লাস 9d = 30, 2a প্লাস 9 গুণন 2 = 30, 2a প্লাস 9 গুণন 18 তো 30, 2a 30 মাইনাস 18, কারণ প্লাস আছে মানে হবে মাইনাস। 2a যোগ বিয়োগ করলে কত হয় 12, কারণ 2 গুণ আছে বসাবে ভাগ, 12 ভাগ 2, অতএব a = 6। এখন সমান্তর ধারাটি প্রথম পদ পেলাম, আর হলো সাধারণ অন্তর পেলাম। এখন ধারাটির 35তম পদ নির্ণয় করব। লিখব ধারাটির 35তম পদ = পদ সংখ্যার সূত্র জানি আমরা, a প্লাস n - 1 মানে কত 35 - 1 * d। এখন এর মান তো আমরা জানি, এর মান এনে কত পাইছি 6, আর d এর মান পাইছি 2। তাহলে 6 প্লাস 35 এর মধ্যে 1 বাদ দিলে কত থাকে 34 গুণন d এর মান কত 2। এখন ক্যালকুলেশন করলে সমাধান, এই 34 গুণন 2, 6 প্লাস 68 74, এটাই आंसर। তোমরা যদি এভাবে অঙ্কটা করো তাহলে তোমাদের 7 10 10 দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।